আজকের ভিডিওটা শুরু করছি সকালের ব্রেকফাস্ট দিয়ে। আজকে ব্রেকফাস্টে কি কি আছে চলো তোমাদেরকে বলে দিই। ব্রেকফাস্টে করেছি মুচমুচে পেঁয়াজিটা আমি কি দিয়ে করেছি সেটাও বলবো তোমাদেরকে। আগে পেঁয়াজির সঙ্গে নিয়ে নিয়েছি পাউরুটি, যে পাউরুটিগুলো দিয়ে বড়া পাও বানায়। আর সঙ্গে আছে আদা দিয়ে লাল চা, সাথে নিয়ে নিয়েছি একটা আম। আজকের ব্রেকফাস্ট এগুলোই। তো চলো আমি তোমাদেরকে বলে দিই পেঁয়াজিগুলো আমি কী দিয়ে বানিয়েছি। তো পেঁয়াজিতে আমি দিয়েছি পেঁয়াজ, পাতাকপি, কাঁচা লঙ্কা, ধনে শাক, জওয়ারির আটা, গমের আটা আর হচ্ছে বেসন, এগুলো দিয়ে আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই পেঁয়াজিটা বানাতে কোনো ঝামেলাও নেই বন্ধুরা, আর এটা খেলে খুব উপকারী হয়, কারণ এতে অনেক কিছু আছে, গমের আটা, জওয়ারির আটা, বেসন, তারপরে ভেজিটেবল সবজিগুলোও আছে। এর জন্য বললাম এটা খেলে খুব উপকারী হয়। তো চলো যাই হোক, এই যে আমরা সবাই ব্রেকফাস্ট করছি। এখন আমার বরমশাইয়ের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন বরমশাই চলে যাবে অফিস আর আমি শুরু করব ঘরের কাজ। সত্যি খুব মিষ্টি বন্ধুরা, নাস্তা করা হয়ে গেল, এখন কাজ শুরু করব ঘরের। আজ আমটা ভালো করে খাইনি, আমটা ভালো মিষ্টি। সুপ্রভাত, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে এই যে সকালবেলা থেকে এই পর্যন্ত তোমরা দেখলে আমি কি কি করছি। এখন এই যে বসে পড়েছি চিংড়ি মাছ করতে। চিংড়ি মাছ দেখো কতগুলো নিয়ে বসেছি, কতক্ষণ লাগবে কে জানে মাছগুলো কুটতে। মাছ কুটতে আমার একটুও ভালো লাগে না, কিন্তু হ্যাঁ, ছোট মাছ খেতে আমার খুবই ভালো লাগে। আর আমার মতন কে কে আছো যাদের চিংড়ি মাছ পছন্দ, অবশ্যই কমেন্ট করে বলবে। আমার বড় মাছ থেকে ছোট মাছ বেশি ভালো লাগে। ছোট মাছ, চেলা, পোনা, তারপরে চিংড়ি হোক কিংবা অন্য কোনো ছোট মাছ হোক, শাক দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে। আজকে আমি এই চিংড়িগুলো দিয়ে একটা শাকের রেসিপি করব, সেটাও তোমরা দেখতে পারবে এই ভিডিওতে। তাই তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো, অনেক ভালো লাগবে তোমাদেরও। তো এই যে চলো আমি মাছগুলো আগে কেটে নিই, সুন্দর করে কেটে ধুয়ে নেব, তারপরে কিচেনে যাব। আর এই যে যা গরম পড়েছে বন্ধুরা, তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে, গরম পড়েছে কেমন অবশ্যই বলো। আমাদের এখানে খুব গরম পড়েছে মুম্বাইতে, আর এখনও একদিনও বৃষ্টি হয়নি। বৃষ্টি এর আগের বছরে তো মে মাস থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো, কিন্তু এখন দেখো জুন মাস পড়ে গেছে, তাও এক ফোঁটা বৃষ্টি হয়নি বন্ধুরা। এত গরম পড়েছে কি বলবো, 35 ডিগ্রি 40 ডিগ্রি করে গরম পড়ছে। এত গরমে রান্নাঘরে গিয়ে রান্না করা কি একটাখানি কথা। চলো কথা বলতে বলতে এই যে চলে এসেছি গরমের ভিতরে রান্নাঘরে রান্না করতে। মাছগুলো আমি ভালো করে, চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মেখে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি ওই যে সমুদ্রের যে বড় বড় বাংরা মাছগুলো থাকে না, সেই বাংরা মাছগুলো। ওই বাংরা মাছটা দিয়ে আমি একটু ঝোল করব, আর এই চিংড়ি মাছ দিয়ে আমি শাকের একটা সবজি করব। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভাজা বসিয়ে দিলাম। আর এত গরম পড়েছে বন্ধুরা, আমি কিভাবে রান্না করি জানো তোমরা? আমি এইদিকে গ্যাস অন করে দিয়ে এদিকে রান্না বসিয়ে এক্সস্ট ফ্যানটা চালু করে দিয়েও তারপরে আমি হলে ফ্যান চালু করে রাখি। কোনো কোনো দিন তো এত গরম পড়ে আমি এসিও চালু করে ওইদিকে রেখে দিই, এদিকে রান্না হয়, ওইদিকে গিয়ে গিয়ে একটু বসি, আবার এসে দেখি রান্না কত দূর হলো। এইভাবে রান্না করতে হয়। এত গরম আমি একটুও সহ্য করতে পারছি না বন্ধুরা, এত গরম কি বলবো। দেশের বাড়িতে হলে তাও একটু গাছগাছালির নিচে গিয়ে বসা যায়, কিন্তু এখানে ঘরের ভিতরে ওই এসি চালু করে ফ্যান চালু করে বসে থাকতে হবে, ঘরের বাইরেও বেরোনো যায় না, এত রোদ, এত তাপ রোদ্দুরের কি বলবো বন্ধুরা। তো চলো কথা বলতে বলতে এইদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আর আমি যে বললাম চিংড়ি মাছগুলো দিয়ে আমি শাকের রেসিপি করব। তো এই যে সেই শাকের রেসিপিটা, কি শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করছি বলো তো বন্ধুরা? চলো আমি বলে দিই। আজকেই চিংড়ি মাছগুলো দিয়ে আমি কলমি শাকের তরকারি করব। কলমি শাকটা আগে থেকে আমি পরিষ্কার করে বেছে কুটে কালকে রাতে রেখে দিয়েছিলাম। তো এখন আমি শাকগুলো ভালো করে ধুয়ে নেব 2-3 বার। আর এইদিকে আমি ফোড়ন দিয়ে কড়াইতে ঝোলটা দিয়ে দিয়েছি। তো ফোড়নে আমি দিয়েছি রাঁধুনি ফোড়ন, কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ দিয়ে ঝোলটা দিয়েছি, আর স্বাদ মতন লবণ হলুদ দিয়ে ঝোলটা ভালো করে জাল হচ্ছে ওইদিকে। আর এইদিকে আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তো
শাকগুলো ধুতে ধুতে মনে পড়লো বন্ধুরা, এই চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়িটাও খুব সুন্দর হয়। ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি করলে যা লাগে, আগে একদিন আমি করেছিলাম, তোমাদের ভিডিওটাও দিয়েছি শর্ট ভিডিওতে, তোমরা গিয়ে দেখতে পারো। ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি করলে খুব সুন্দর লাগে খেতে। আমি আগের দিন করলাম, সবাই খেয়ে এত এত ভালো বলেছে কি বলবো। আমি অনেকটাই রান্না করেছিলাম, কিন্তু আমাদের দুপুরের খাওয়াতেই শেষ হয়ে গিয়েছিল সেই লাউ চিংড়িটা। কারণ আমার মেয়েও দেখো খায় না, সবজি খেতে চায় না, মাছ খেতে চায় না। ও খেয়েছিল, ও খেয়ে বললো মা খুব সুন্দর হয়েছে। আর আমার বর তো খেয়েছেই, আর আমিও খেয়েছি, খুব সুন্দর লেগেছিল। তাই আজকের এই ছোট ছোট চিংড়ি থেকে সেদিনের লাউ চিংড়ির কথা মনে পড়ে গেল, তাই তোমাদেরকেও একটু বলে দিলাম। দেখো কথা বলতে বলতে এদিকে আমার রান্নাও হয়ে গেছে। এদিকে আজকে বেশি কিছু রান্না করিনি, সাদা ভাত করেছি, আর এই যে সেই চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের তরকারি করেছি, আর মাছের ঝোল করেছি। আজকে বেশি কিছু রান্না করিনি, 2 আইটেম রান্না করেছি বন্ধুরা। এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই বলো কমেন্ট করে। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টিটা অন করে দিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই এরকম ভালোবাসা দিও আর আমার পাশে থেকো বন্ধুরা। টাটা বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।